যে বাংলাদেশে ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন সেই শহীদ পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করলাম। শাহবাগী চেতনাকে পরাজিত করে শাপলার চেতনা বিজয়ী হয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে। বাংলাদেশে আর কোনোদিনও যেন শাপলার চেতনাকে, কালেমার এই পতাকাকে কেউ ভুলুণ্ঠিত করতে না পারে। বারবার মঞ্চ থেকে উচ্চারিত হয়েছে, ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাথা। এদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে। যে শাপলাকে কেন্দ্র করে এ পর্যন্ত যারা যত জায়গায় কাজ করেছেন, সেই 2013 সাল থেকে হাসপাতালের ফ্লোরে ফ্লোরে যারা দৌড়েছেন, আদালতের বারান্দায় বারান্দায় যারা ঘুরেছেন, শহীদ পরিবারদের দুয়ারে দুয়ারে যারা ফিরেছেন, যারা নানাভাবে শাপলা চত্বরের চেতনাকে জাতির সামনে উজ্জীবিত রাখার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, কর্মসৃষ্টি করেছেন, আমরা তাদের সকলকে একত্রিত করে তাদের এই অবদানের জন্য তাদেরকে সম্মাননা প্রদান করব ইনশাআল্লাহ। তাদের প্রতি সম্মাননা প্রদান শাপলা চেতনাকে জাগ্রত করবার, শাপলার চেতনার প্রতি সম্মান প্রদর্শন হবে ইনশাআল্লাহ। আজকে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায় অন্তত কিঞ্চিত পরিমাণ হলেও শোধ করার এবং সেই দায় থেকে মুক্ত হওয়ার মতো একটা পরিবেশ আল্লাহ আজকে তৈরি করে দিয়েছেন। সকল শহীদ পরিবারদেরকে আজকে আমরা এখানে একত্রিত করে তাদের মুখে অন্তত একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি। তাদের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করার উদ্যোগ নিয়েছি। হেফাজতে ইসলাম বাংলাদেশের 2013 সালের মহাজাগরণ বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই মাইল ফলক যদি এ জাতি ভুলে যায়, এ জাতি বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে, সঠিক ট্র্যাক থেকে ছিটকে পড়বে। আমি শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শুধু একটা কথা আজকে বলতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ নবীর ইতিহাস ছিল যে নবীজি যখন কোনো জানাজা সামনে আসতো তখন নবীজি প্রশ্ন করতেন যে সে কোনো ঋণ রেখে গিয়েছে কিনা। যদি প্রশ্নের জবাব আসতো ঋণ রেখে গিয়েছে, নবীজি জিজ্ঞাসা করতেন হাল তারাকা ওয়াফাআন, সে ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে গিয়েছে কিনা। যদি জবাব হতো যে হ্যাঁ ঋণ পরিশোধ করার ব্যবস্থাও রেখে গেছে, ঋণও রেখে গিয়েছে, নবীজি জানাজা পড়তেন। আর যদি জবাব হতো যে না সে ঋণ রেখে গেছে কিন্তু ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে যায়নি, নবীজি ওই ব্যক্তির জানাজা পড়তেন না। অন্য মুসলমানদেরকে বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তার জানাজা পড়ে দাফন করে দাও। এটা একটা সময় পর্যন্ত ছিল। এরপর একটা সময় আসলো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করলেন এবং বাইতুল মাল প্রতিষ্ঠা করলেন। বাইতুল মাল প্রতিষ্ঠা করার পর আল্লাহর পয়গম্বরের ঘোষণা ছিল আজ থেকে ইতিহাস বদলে গেল। এখন থেকে ঘোষণা হলো যে ব্যক্তি কোনো সম্পত্তি রেখে মারা যাবে তার সম্পত্তির ভাগিদার হবে তার ওয়ারিসানগণ। আর যে ব্যক্তি কোনো ঋণ রেখে মারা যাবে অথবা কাল্লান আও দয়াআন, তার রেখে যাওয়া কোনো অসহায় মানুষ সে রেখে যাবে, বিধবা অথবা তার এতিম সন্তান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব গ্রহণ করলাম। মুহতারাম হাজিরিন, দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সাধনা ছিল যে আমরা কথা বলবো যে বাংলাদেশে ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন সেই শহীদ পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করলাম। আজকে শাপলা স্মৃতি সংসদের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা অত বড় ঘোষণা না দিতে পারলেও এই ঘোষণাটুকু অন্তত দিচ্ছি যে শাপলায় শাহাদাত বরণকারী এবং অন্যান্য সকল ইসলামী আন্দোলনে আত্মদানকারী, ফতোয়া আন্দোলন থেকে শুরু করে 2021 সালের মোদি বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি ইমানি সংগ্রামে, ইমানি আন্দোলনে যারা জীবন দিয়ে ইসলামের পতাকাকে এই জমিনে সমুদ্দিন করেছেন, তাদের প্রতি জাতির যে ঋণ, সে ঋণ পরিশোধ করবার জন্য শাপলা স্মৃতি সংসদ তার ঐতিহাসিক কার্যক্রম এবং ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ। আজকের এই মঞ্চে অনেকেই বলেছেন যে তারা সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমি আশা করি যে অনেক মানুষ সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন। এটা সংগঠিত করা, এটাকে যথাযথভাবে দায়িত্ব পালন করার একটা জায়গা এবং একটা ফোরামের অভাব ছিল। শাপলা স্মৃতি সংসদ সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্যই গঠিত হয়েছে।
আরও অনেক কাজ। শাপলার চেতনা আগামীর বাংলাদেশের রোডম্যাপ তৈরি করবে, আগামীর বাংলাদেশকে সঠিক ট্র্যাকে রাখবে। তাই শাপলার চেতনাকে কখনোই ম্লান হতে দেওয়া যাবে না। বাংলাদেশে শাপলা এবং শাহবাগের যে দ্বন্দ্ব শুরু হয়েছে, সেই দ্বন্দ্বে 2024 সালের 5ই আগস্ট এই শাহবাগী চেতনাকে পরাজিত করে শাপলার চেতনা বিজয়ী হয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে। বাংলাদেশে আর কোনোদিনও যেন শাপলার চেতনাকে, কালেমার এই পতাকাকে কেউ ভুলুণ্ঠিত করতে না পারে। বারবার মঞ্চ থেকে উচ্চারিত হয়েছে, ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাথা। এদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে। কাজেই আমরা শাপলা চত্বরকে, শাপলা চত্বরের অবিনাশী এই চেতনাকে, শাপলা চত্বরের শাহাদাতের এই খুনরাঙা এই ইতিহাসকে জাতির সামনে আমরা চিরজাগরুক রাখার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করছি ইনশাআল্লাহ। ইতিমধ্যে আগামী 30শে আগস্ট যে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে শাপলাকে কেন্দ্র করে এ পর্যন্ত যারা যত জায়গায় কাজ করেছেন, সেই 2013 সাল থেকে হাসপাতালের ফ্লোরে ফ্লোরে যারা দৌড়েছেন, আদালতের বারান্দায় বারান্দায় যারা ঘুরেছেন, শহীদ পরিবারদের দুয়ারে দুয়ারে যারা ফিরেছেন, যারা নানাভাবে শাপলা চত্বরের চেতনাকে জাতির সামনে উজ্জীবিত রাখার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, কর্মসৃষ্টি করেছেন, আমরা তাদের সকলকে একত্রিত করে তাদের এই অবদানের জন্য তাদেরকে সম্মাননা প্রদান করব ইনশাআল্লাহ। তাদের প্রতি সম্মাননা প্রদান শাপলা চেতনাকে জাগ্রত করবার, শাপলার চেতনার প্রতি সম্মান প্রদর্শন হবে ইনশাআল্লাহ। একদিকে আমরা তাদের সকলের এই অবদানগুলোকে আমরা সম্মাননা জানাবো এবং সকল অংশীজনকে ঐক্যবদ্ধ করে নানাভাবে শাপলার এই চেতনাকে, শাপলার এই ইতিহাসকে বিস্মৃতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের সাধ্যমতো সকল উদ্যোগ গ্রহণ করব। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে শাপলা জেনোসাইডের স্বীকৃতির জন্য যা যা করতে হয়, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদদেরকে অধিকার আদায়ের জন্য নানামুখী কার্যকলাপ ইনশাআল্লাহ আমরা পরিচালনা করব। আশা করি যে সকল মহল থেকে আমরা সেই ধরনের সহযোগিতাও পাব। আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং সহযোগিতাও চাই। আপনারা দোয়া করবেন যেন আমাদের এই অগ্রযাত্রা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইখলাসের সাথে যেন পরিচালিত হয়, আল্লাহ যেন কবুল করেন। আবারও আপনাদের সকলকে অনেক সময় ধরে ধৈর্যের সাথে আজকের এই কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করবার জন্য ধন্যবাদ জানিয়ে শুকরিয়া জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। দোয়ার মাধ্যমে এখনই আমরা আজকে আমাদের এই শাপলা স্মৃতি সংসদ আয়োজিত শাপলা চত্বর শহীদের খুনরাঙা, শহীদের রক্তে রাঙা অবিনাশী চেতনা শীর্ষক কনফারেন্সের সমাপ্তি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ।